আপনি কি সত্যিই মনে করেন টাকা থাকলেই মানুষ সুখী হয়? তাহলে ছবির এই লোকটাকে দেখুন। পরনে তালি দেওয়া জামা, অথচ মুখের হাসিটা যেন কোটি টাকার চেয়েও দামি। আমরা সারা জীবন গাধার মতো খাটছি একটু সুখের আশায়, অথচ সুখের আসল ঠিকানা যে আমাদের হাতের মুঠোয়, সেটা টেরই পায় না। কিন্তু সাবধান, এই সুখ কেড়ে নেওয়ার জন্য একটা ভয়ঙ্কর ফাঁদ পাতা আছে, যার নাম নয়ের ফাঁদ। এই ফাঁদে একবার পা দিলে রাজার ভাণ্ডার থাকলেও আপনি মানসিক ভিখারি হয়ে যাবেন। আজকের এই শিক্ষামূলক গল্প আপনার চিন্তা জগৎকে এমনভাবে নাড়া দেবে যে ভিডিও শেষে আপনি নিজের জীবনকে নতুন করে ভালোবাসতে বাধ্য হবেন। স্বাগতম জানাচ্ছি AS মোটিভেশন 08 চ্যানেলে। বন্ধুরা, আজ আপনাদের শোনাবো একটি জীবন বদলানো গল্প। এটা কোনো কাল্পনিক রূপকথা নয়, এটা আপনার আর আমার জীবনেরই প্রতিচ্ছবি। অনেক অনেক কাল আগের কথা। এক দেশে এক প্রতাপশালী রাজা ছিলেন। রাজার কোনো কিছুর অভাব ছিল না। ধন, সম্পদ, সৈন্য সামন্ত, ক্ষমতা সব ছিল তার পায়ের নিচে। কিন্তু তবুও রাজার মনে মানসিক শান্তি ছিল না। অদ্ভুত এক হতাশা তাকে সবসময় ঘিরে রাখত। রাতে ভালো ঘুম হতো না, খেতে বসলে তৃপ্তি পেতেন না। তার মনে হতো সব থেকেও যেন কি একটা নেই। অথচ সেই রাজপ্রাসাদের পাশেই ছোট্ট একটা কুঁড়ে ঘরে এক সাধারণ পাথর শ্রমিক বাস করত। লোকটা ছিল একদমই গরিব, কিন্তু তার ধনী মন ছিল। তার পরনের কাপড় ছিল পুরনো, দুবেলা ঠিকমতো পেট ভরে খেতেও পেত না। কিন্তু মজার ব্যাপার হলো, এই লোকটা সব সময় হাসি খুশি থাকত। সকালবেলা যখন সে কাজে যেত, তার গলার সুরে পুরো এলাকা মুখরিত হয়ে উঠত। সে শীষ দিত, গান গাইত আর কাজ করত। দিন শেষে যা সামান্য উপার্জন হতো, তা দিয়েই সে তার পরিবার নিয়ে মহা আনন্দে দিন কাটাত। রাতে তার কুঁড়ে ঘর থেকে হাসির শব্দ ভেসে আসত। রাজা বারান্দায় বেরিয়ে গরিবের সুখ আর এই দৃশ্য দেখতেন আর জ্বলতেন। তিনি একদিন তার সবচেয়ে বুদ্ধিমান মন্ত্রীকে ডাকলেন। রাজা বললেন, মন্ত্রী, আমাকে একটা কথা বুঝিয়ে বলো তো। আমি এই রাজ্যের রাজা, আমার এত সম্পদ, তবু আমি শান্তিতে ঘুমোতে পারি না। আর ওই লোকটা, যার কালকে কি খাবে তার কোনো ঠিক নেই, সে এই অভাবের সংসারেও সুখী হয় কিভাবে? ওর এত আনন্দ আসে কোথা থেকে? মন্ত্রী মুচকি হেসে বললেন, মহারাজ, কারণটা খুব সহজ। ওই লোকটা এখনো লোভ লালসার ফাঁদ বা ৯৯-এর ক্লাবে যোগ দেয়নি, বা বলা যায় সে ৯৯-এর ফাঁদে পা দেয়নি। রাজা অবাক হয়ে বললেন, ৯৯-এর ফাঁদ? এটা আবার কি? আমি তো কখনো শুনিনি। মন্ত্রী বললেন, মহারাজ, এটা মুখে বলে বোঝানো যাবে না। আপনি যদি অনুমতি দেন, আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দেব কিভাবে এই ফাঁদ মানুষের সুখ কেড়ে নেয় আর একটা সুখী মানুষকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। রাজা রাজি হলেন। মন্ত্রী একটা চামড়ার থলিতে ৯৯টি সোনার মোহর ভরলেন। খেয়াল করবেন, ১০০টি না, কিন্তু ঠিক ৯৯টি। এরপর থলির গায়ে লিখে দিলেন, এই উপহার তোমার জন্য। রাতের অন্ধকারে মন্ত্রী চুপিসারে সেই গরিব লোকটার দরজার সামনে থলিটা রেখে দরজায় টোকা দিয়ে আড়ালে লুকিয়ে পড়লেন। লোকটা শব্দ শুনে দরজা খুলল। দেখল কেউ নেই, শুধু একটা ভারী থলি পড়ে আছে। সে থলিটা ঘরে নিয়ে গেল। মোমবাতির আলোয় থলি খুলতেই তার চোখ কপালে উঠল। চকচকে সোনার মোহর। সে ভাবল, এটাই বুঝি জীবনের সেরা উপহার। সে জীবনেও একসাথে এত সোনা দেখেনি। সে খুশিতে আত্মহারা হয়ে তার স্ত্রীকে ডাকল। তারপর শুরু হলো গোনা। সে মেঝের উপর মোহরগুলো ঢেলে গুনতে শুরু করল। ১, ২, ১০, ২০, ৫৫, ৯৮, ৯৯। সে থামল, আবার গুনল, ৯৯টি। লোকটার মনে খটকা লাগল। কেউ কি আমাকে বোকা বানাচ্ছে? কেউ উপহার দিলে তো ১০০টা বা ৫০টা দেবে, ৯৯টা কেন দেবে? নিশ্চয়ই একটা মোহর কোথাও পড়ে গেছে। সে পাগলের মতো ঘরের কোনায়, খাটের নিচে, দরজার বাইরে খুঁজতে শুরু করল, কিন্তু না, সেই ১০০তম মোহর আর পাওয়া গেল না। তখন লোকটার চিন্তা বদলে গেল। কিছুক্ষণ আগে সে ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ সে বিনে পরিশ্রমে ৯৯টা স্বর্ণ মুদ্রা পেয়েছে। কিন্তু এখন সে মানসিক অশান্তিতে পড়ে গেল, কারণ তার কাছে একটা মুদ্রা কম আছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যে করেই হোক আমাকে ১০০ পূর্ণ করতেই হবে, নয়তো এই অঢেল সম্পদের কোনো মানে নেই। পরের দিন থেকেই লোকটার জীবন বদলে গেল। সে আর গান গায় না, শীষ দেয় না। সে ভোর হওয়ার আগেই কাজে বেরিয়ে যায়, যাতে কঠোর পরিশ্রম করে ওই একটা মুদ্রার সমান টাকা আয় করা যায়। সে তার স্ত্রীর উপর চেঁচামেচি করে খরচ কমানোর জন্য, বাচ্চাদের ধমক দেয়। তার মনে একটাই চিন্তা, কখন ১০০ হবে।
কয়েক মাস পর রাজা আবার বারান্দায় এলেন। দেখলেন সেই লোকটা এখন আর হাসে না, তার শরীর ভেঙে গেছে, চোখ মুখে ক্লান্তি আর বিরক্তি। সে এখন ধনী, কিন্তু তার মানসিক প্রশান্তি উধাও হয়ে গেছে। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী, ওর কি হয়েছে? মন্ত্রী বললেন, মহারাজ, এখন সে অফিসিয়ালি 99 ক্লাবের সদস্য, অর্থাৎ তার কাছে যা আছে সেই 99টি মুদ্রা, সেগুলোর দিকে তার নজর নেই। সে ওগুলো উপভোগ করছে না। তার সব নজর এখন ওই একটার দিকে, যেটা তার নেই। আর এটাই হলো ৯-৯-এর ফাঁদ বা অসন্তুষ্টির মূল কারণ। বন্ধুরা, আমরা কি সবাই এই ৯৯-এর ক্লাবের সদস্য নই? একটু ভেবে দেখুন তো। সৃষ্টিকর্তা আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে ৯৯টি নিয়ামত দিয়ে রেখেছেন। আমাদের সুস্থ শরীর আছে, পরিবার আছে, দুবেলা খাওয়ার সামর্থ্য আছে, থাকার জায়গা আছে। কিন্তু আমরা কি সেগুলো নিয়ে খুশি? না, আমাদের নজর সবসময় ওই একটা জিনিসের দিকে, যেটা আমাদের নেই। কারোর আইফোন নেই, কারোর বাইক নেই, কারোর প্রমোশন হচ্ছে না, কারোর বাড়ি হচ্ছে না। আমরা যা পেয়েছি সেটা ভুলে যাই, আর যা পাইনি সেটার জন্য হাহাকার করতে করতে বর্তমান মুহূর্তের আনন্দ বা প্রকৃত সুখ নষ্ট করে ফেলি। আমরা ভাবি, আরেকটু পেলেই আমি সুখী হব। কিন্তু বিশ্বাস করুন, ওই আরেকটু পাওয়ার পর আপনার চাহিদা ও লোভ আরও বেড়ে যাবে। এই দৌড় কখনো শেষ হয় না। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, জীবনটা একটা অঙ্কের খাতা নয় যে সবসময় ১০০তে ১০০ পেতেই হবে। যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করুন। দেখবেন ওই না পাওয়ার ১% কষ্ট আপনাকে আর স্পর্শ করতে পারবে না। শান্তি কোনো বাজার থেকে কেনা যায় না, শান্তি থাকে মনের সন্তুষ্টিতে। এখন একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। যারা যারা আজকের এই মোটিভেশনাল ভিডিও থেকে শিক্ষা নিয়ে ৯-৯-এর ফাঁদ থেকে বেরিয়ে আসতে চান, তারা ভিডিওতে একটা লাইক দিন। দেখব কতজন মানুষ আজ থেকে নিজের যা আছে তাই নিয়ে সুখী হতে প্রস্তুত। আর হ্যাঁ, আপনি যদি মনে করেন এই গল্পটা আপনার কোনো বন্ধু বা আত্মীয়ের শোনা দরকার, যে সারা দিন শুধু নেই নেই করে, তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে AS মোটিভেশন 08-এর পরিবারের সদস্য হয়ে যান। কারণ আমরা শুধু গল্প শোনাই না, জীবন বদলানোর উপায় খুঁজে পেতে সাহায্য করি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।